ক্যাশিয়ার সাহেব, যে বলেন। আমরা তো দীর্ঘদিন নামাজ পড়তেছি, হ্যাঁ, কিন্তু এই যে আমরা ক্যাশিয়ার, এই মসজিদে ইমাম ঠিক মতো আমরা ইমাম পাই না। আবার ইমাম পাইলেও আমরা ইমামের সাথে ভালো ব্যবহার করি না, আবার অনেক সময় ইমামে ভালো ব্যবহার করে না, ইমাম মসজিদে চলে যায়, আমরা ঠিক মতো ইমাম নিতেও পারি না। এইবার ভালোভাবে একজন ইমাম নিতে হবে। হ্যাঁ, আমাকে ভালো ইমামই দরকার। ভালো ইমাম দরকার, একেবারে আমাদের শ্রেষ্ঠ ইমাম দরকার। না, শ্রেষ্ঠ দরকার, এটা সবাই বাছাই করে তারপর আমরা ইমাম নেব। কমিটির যারা আছে সবাই যারা কম টাকায় পাওয়া যাবে তারই আমরা। এই আবার কম টাকার মধ্যে, কম টাকার মধ্যে গেলে তুমি আবার ভালো ইমামও পাওয়া যায় না। কম টাকার ভিতরেই পাওয়া যাবে ভালো ইমাম। কম টাকার মধ্যে দেখি আমরা আগে কথা বলি, বলার পর দেখি কত চাই, আমরা কত দিয়া পারি। যদি একটু কম দিতে পারি অসুবিধা কি? ভালো ইমাম দেখো। এই আমরা ইমাম নিয়োগ দেব, কতজন ক্যান্ডিডেট আমাগো? 5-6 জন আছে না? 5-6 জন। 5-6 জন আছে। এই একজন পাঠাও, আসো ইমাম একজন আসে। লিস্ট আছে না? লিস্ট তো আমার কাছে একটা লিস্ট আছে, আমি লিস্টটা নিয়ে আসি। আচ্ছা, লিস্ট দেখে ভালো ইমাম নেব আমরা। লিস্ট তো করা আছে, লিস্ট ধরে এক এক করে আমরা নাম ডাক দিলি তো ওদের থেকে পাঠাই। চৌধুরী আবির হোসেনের ডাক লাগে। চৌধুরী আবির হোসেন, মাওলানা চৌধুরী আবির হোসেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হুজুর দেখেই তো আমার পছন্দ হয়ে গেছে। এই যে দাড়ি তো মাশাআল্লাহ ভালো। দাড়ি দেখছেন, এরপরে লাশে গাছে বড় আছে, এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে তো মোটামুটি। হুজুর কিছু আপনি জিগান না, আপনারা জিগান, কিছু জিগান হুজুর কি পারে না পারে। আপনার এই ঠিকানা কোথায়? আপনার বাড়ি কোথা থেকে আসছেন? অনেক দূর, তাই আসছেন কিভাবে? কষ্ট হয় নাই তো? গাড়িতে, মোটরসাইকেল থেকে পাওয়া যায় না? ও, তা রাস্তা তো খারাপ অনেক, তা আসতে একটু কষ্ট হয়েছে। আগে একটা লোক আসলে কুশলাদি জিজ্ঞাসা করতে হয় যে সে কিভাবে আসলে, একটা মানবতা তো আছে। আমাগো কাম আগে, তারপরে কাম সব আগে। না, কাম বুঝছি তো, তারপর হুজুরে আসলে জিজ্ঞাসা করলাম। খাইছি কিনা হুজুরে রাজি হইছে না? ভাত ইনশাআল্লাহ যদি খায় তো খাবে, না হলে আমার বাসা আছে কাছাকাছি, অনেক আমার বাসায়ও খাইতে পারবে। তাই এই হুজুরের কি আছে, মানে বউ ছেলে মেয়ে আছে? হুজুরের বউ বুঝি গায়। আচ্ছা হুজুর আপনি কোন নামাজ পড়াইছেন? এই তারাবি পড়াইছেন? তারাবি পড়াইছেন, তাহলে তো ভালোই। হুজুর তো তারাবি পড়াইছে, তাহলে তো অভিজ্ঞ আছে। তাই হুজুর আমাকে একটু শুনান, কিছু একটু একটা কিরাত শুনান। আমরা তো বেশি পারি না, ছোট মোটো একটা কিরাত শুনাইয়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোন ভালো আছে? আসলেই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ না? না, শুরু। আচ্ছা আচ্ছা। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারে খুব পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে। হুজুর তো আমার চেয়েও বড়। আলহামদুলিল্লাহ, হুজুরের পছন্দ হয়েছে খুব। হুজুর আপনি তো ক্যাশিয়ার, আমি কিছু কম না, আপনি কিছু কোন আপনি কোন। হুজুরের কয়টা দেওয়া লাগবে হুজুর? 20,000 ইনশাআল্লাহ। 20,000? না, আমি 20,000 20,000 আমি পারবো না। এই এতটা দিয়ে আমি হুজুর রাখতাম না। এতটা দিব না। আপনি চান ভালো, এতটা দিয়ে আমি হুজুর রাখতাম না। এটা আমার প্রত্যেকটা মাসেই এতটুকু টাকা গোনা আমার পক্ষে সম্ভব না। আপনি চান ভালো, চান হুজুর ভালো, হুজুর বড় হুজুর, সুন্দর হুজুর, এরপরে বিদেশি হুজুর, এই চান। আবার যদি আপনি আরো কমে পান, কতগুলো টাকা আমার প্রত্যেকটা মাসে গোনা লাগে। এই হুজুরের পিছে কতটি টাকা, কারেন্ট বিল যায় কতটি টাকা, এরপরে এই যে খরচার কোনো শেষ আছে? আপনারা কি করেন, সদস্যরা কি করেন? আপনারাও কি রাজি এত টাকা? আরে হুজুরের তো টাকা দিয়েই পারবে না।
তাই কি করব দেখি আরেকজন কি ডাক্তার আনি নাকি আরেকজন ডাকি ডাকে হ্যাঁ আরেকজন হুজুর আপনার সাথে কথা বলবো হ্যাঁ? ইনশাআল্লাহ আপনার সাথে কথা শোনাবো বলবো আমরা। আমরা পরে কথা শোনাবো আরেকজন ডাক দেন আরেকজন ডাক দেব সেক্রেটারি সাহেব আমরা তাহলে ক্যান্ডিডেট আরেকজন ডাকি হ্যাঁ ডাকেন এরপরে ওপাশে আছে কেটা মাওলানা মোসাব্বির আল মাদানি মেহেন্দিগঞ্জ বরিশাল আছেন আসেন জি জি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আপনার বাসার সবাই আছে ভালো আসতে কোনো সমস্যা হয় নাই তো না। যাক আলহামদুলিল্লাহ তা আমরা তো এখানে একজন ভালো হুজুর বা ইমাম দীর্ঘদিন যাবত রাখতে পারি না আমরা একজন ভালো দেখা একজন হুজুর রাখতে চাইছিলাম এখন আপনাকে দেখে তো খুব আমাদের দেখলেই তো মানে পছন্দ হওয়ার মতো কথা যেমন বোরকা পরিরা বুঝে যে ডাইকা ঢুকে খুব আমল আখলাক খুব ভালোই মনে হইতেছে ইনশাআল্লাহ আপনি নামাজ কালাম পড়াইছেন আর আগে কোথাও জি আমি আরো পড়াইছি কোথায় কোথায় পড়াইছেন পড়াইছি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় তারাবি পড়াইতে কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তা আমরা সেক্রেটারি সাহেব আমরা এর থেকে কিছু শুনি একটু, মানে একটা সূরা তেলাওয়াত করে শোনাব তার কণ্ঠটা শুনি অন্তত আচ্ছা বলেন আপনি একটা সূরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق কি বলে الله কি العظيم বলে হইলে আমরা মোটামুটি কিন্তু অত ভালো বলতে পারি না। মোটামুটি হয়েছে। আগের চেয়ে মোটামুটি একটু ভালো। আগের গুণই ভালো হ্যাঁ না দেখি কয়টা কি চাই আমার টাকা তো অল্প। হ্যাঁ টাকা তাহলে তো কমাই দেওয়া যায় একটু বোঝেন না হলে তো মোটামুটি তাহলে এই জন্য আমরা চাই যে চেষ্টা করি দেখে টাকা তো একটু অল্প, একটু মোটামুটি হইলেই হয়। হ্যাঁ। তা যাই হোক এখন কথা কই দেখি হ্যাঁ কথা বলি আচ্ছা হুজুর তা আপনার তো দেখা দৃষ্টিতে যা হয়েছে মোটামুটি খারাপ না মাশাআল্লাহ সূরা কিরাত যা পড়ছেন ভালোই কিন্তু এখন আপনার কয়টা কি দেওয়া লাগবে আমরা কয়টা দিলে আপনি থাকতেন আমি তো এইরকম ইমামতি কইয়া বুঝলে করি না আমার ধন কি গাইছেন 50,000 টাকা দিলে আমি রাজি হইতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহ আউযুবিল্লাহ ইয়া কি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আগে হুজুরের কণ্ঠ এত ভালো তাই 20,000 টাকা হ্যাঁ এত মানে সূরা মেরা বাঙ্গা সূরা ইমাম এত কণ্ঠ অত ভালো না। তাই এত ঘটনা হয়েছে তাই হে তাই এত চাহিদা ঘটনা কি যে লিখি আজ হইতে ও বাবা আছে এই জন্য এত চাই বুড়াকেরা খুব সংসার কি দুই তিনটা নেই সংসার মনে হয় বড় তা যা দেখ বুঝলি আপনি একটু কমাই টমাই আর দিলে কি কোনো কায়দায় থাকতে পারেন 20,000 টাকা কমান 20,000 হাতেও তো কত 30,000 টাকা করে দেন তা আগের জন্য চাইছে 20,000 হ্যাঁ যদি একটু কমাই তাহলে একটু কমে না এ কমাইছি 20,000 তা হ্যাঁ দিমু কত হ্যাঁ 30,000 পাউন যায় কি আপনারা কোন কি না হ্যাঁ পাওয়া যাবে না হ্যাঁ? আগে দুই আনি তাহলে আগের জন আল্লাহ কথা কই ভাই আমনের হুনামু আর ই করছে এখন তাইলে আমনে আসতে পারেন আপনারা আমরা ফোনে জানাবো এবং এই আপনারা শোনাবো আমরা ফোন নম্বর দিয়ে গেছেন না তো ফোন নম্বর আছে আপনারা যে ইমাম নিয়োগ দেবেন হ্যাঁ আপনারা কি টাকা পয়সা নিয়োগ দেবেন টাকা পয়সা আপনারা ইমাম দেখা ভালো ইমাম দেখা নিয়োগ দেবেন টাকা পয়সা লেনদেন করলে তো হইবে না আগে টাকার কথা জিজ্ঞান কেমন আপনারা কমিটি কেমন মুসল্লি আপনারা এখন আপনারা আগে ইমাম নেবেন আমরা পারবো আমাকে এলাকায় এরা গরিব মানুষ আপনারা আগে অত টাকা দিতে নেবেন পারে না শোনেন আপনারা আগে নেবেন তারপর আপনারা খুশি হয়ে যা দেবেন ওই ইমাম নিয়ে যাবে সেই ইমাম না নেবে সেই ইমামই রাখবেন না এতে জায়েজ নাই বুঝছেন আপনি যে টাকা চাইছেন এত আমরা পারি না শেষে আপনার লাগে একটা মুক্কালাকালি করবো আমরা হ্যাঁ আমরা পারবো না হ্যাঁ শেষে আপনি কইবেন যে আমার বোর কাপড় লাগবে হে কাপড় কি আমরা কিনে দিয়াম বোর ছায়া লাগবে হ্যাঁ কি আমরা কিনে দিয়াম পোলাক মাসের জামা কাপড় লাগবে হ্যাঁ কি আমরা কিনে দেবো ওই পরে ঢাবা ঢাবিতে কাম নাই হুজুর আগেই কথা কার্য কইয়া লওয়া ভালো
আপনি যদি পারেন হয় থাকবেন, নাই আমি আর স্টেট কাট কথা আমি আর বেশি দিতে পারবো না, আপনি টাকা পাইবেন ওটা 4000। ঠিক আছে, 4000 টাকার উপরে আমরা দিতে পারবো না। আমনে 4000 না, আমনেরে আমি 3000 দেব। আমনে একটা কিরাত কোন তো, আমনে কি কমিটি, আমনে কি একটা সূরা কোন তো, আমনে কি সূরা মুরা পারেন? হেতন পারি না। আমনে পারেন না, আমনে আবার ইন্টারভিউতে আইছেন, আমনে এইভাবে আমি ভুল কইছি না ভালো কইছি না কিরাত কইছি? ভুল ভালো ওইসব আমরা কিছু বুঝি না, আমার কথা স্টেট কাট, আমি স্টেট কাট ছাড়া কথা কই না। আমরা ভুল ভাল বুঝি না, আমরা সুর যার ভালো, কণ্ঠ যার ভালো, ওদিকে ভুল পড়ুক আর যা পড়ুক ওতে কিছু যায় আসে না। যদি সে কণ্ঠ ভালো হয় আমরা হেরে রাখমু, টাকা দুটো কম দিয়া হেরে রাখলি ভালো, হে ভুল করলেও আমার কোনো সমস্যা ঠিক আছে হুজুর, আপনি আর 5 জনের কাছে জিগাইয়েন, আপনার এই কথাটা যদি আলেমরা কয় যে আপনার কথাটা ঠিক আছে। আলিমদের থাকছে কি, আমাকে মসজিদ আমরা চালামু, আমি ক্যাশিয়ার, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমরা এই এলাকার আমাকে মসজিদ আমরা যেই রকম চালাম সেইরকম চলবে, ইমাম যেইয়া কমু হেইয়া শুনবে, যদি হেইয়া না শুনে ওই ইমাম লাগবে না। তো এই ইমামতি আমার করারও দরকার নাই, না পারেন আপনি চলে যান, দরকার নেই। আপনারা শোনেন, আপনারা এখানে এই সেক্রেটারি সাহেব এই সব কমনে কোন ধরে ধরে আনছেন এইয়া জান, একবার পাঠাই দেন। এই আরেকজন দেখেন আছে কিনা, মিটিং এ রাখা হোক। হ্যাঁ ওইটিকে রাখেন, আপনাকে ইমামতি করব না আমি, এই ইমাম করা জায়েজ না, ইমামই করব না আমি। আপনি ইমামই করা লাগবে না, আপনি যান আপনার মতো করে থাকেন। আমনে তালাক দিলাম। ক্যাশিয়ার সাহেব, এই মাত্র যে হুজুর আসলো ইমামতি করার জন্য, ওই মাদানী সাহেব, মাদানী সাহেব, হ্যাঁ মাদানী সাহেবের সাথে যে আচরণ করলেন, এটা কি করবে না? কইবে কি? টাহা চাই 50,000, এই কি টাহা আমাকে ক্যাশে আছে সহজ হিসাবে আপনি কোন 50,000 তো না, এটা তো ভুল কইছে। উনি কি আসলে তো এটা ঠিক কয় না। উনি যা কইছে ওনারে তো মানে আমি রাখছি এখানে, ওনারে তো মানে উল্টা দৌড়ানি দেওয়া লাগবে। ও ওই জন্য আপনি ওইটা কইছে? হ্যাঁ হ্যাঁ, আসলে তো ধর্মের প্রতি আপনার না এটা ঠিক আছে, মানে এটা তো ধর্মের বিষয়ে কোনো আঘাত দেওয়া যাবে না, এটা তো বুঝছি, কিন্তু উনি যা কইছে উনি 50,000 টাকা চাই কিরাত মিরাত তো আপনিও শুনছেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা হইলো ওই কেরাত দিয়া নামাজ পড়াইয়া সে ভালো মানের হুজুর রাখলে এই তো 50,000 চায় না। এর এই কেরাতে আমি যদি 50,000 টাকা চাই তাহলে হেরেন 50,000 টাকা আপনি দিতে পারেন? কোন কায়দা আছে? আপনারা সবাই কান কেউ আছে? কোনো কায়দা নাই, এটা দেওয়া যায় না। ঠিক আছে, তাই ওনারে বিদায় দিয়ে দিয়েছেন। কারে রাখা যায় তার চেয়ে ক্যাশিয়ার সাহেব আপনি যদি একটু চেষ্টা করে পারেন দেন নামাজ পড়াইতে। না আমার ওই সূরা কেরাতের বিষয়ে আমি এই সভাপতি সাহেব, আপনি তো চেষ্টা করলে আপনি তো পড়াইতে পারেন, আপনি তো মোটামুটি একটু আমার একটু সংস্কার আছে, কিন্তু হেলে তো আর আমার কোন টাকা পয়সা দেওয়া লাগে না, আমরা কি কোন টাকা দেওয়া লাগে না? ওই হুজুরের যদি 20,000 দেন, আমি নামাজ পড়াইলে আমি সভাপতি হয়েছে কি হয়েছে, তাহলে আমার কিছু দেবেন না? লাগে আমি কমিটি সবাই কথা কইয়া আপনার একটা উচিত ভালো মানসাত আমরা করব, ভালো মানসাত একটা জামা দিবেন। না 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 বুঝি না, সবাই সংসারী একটু সভাপতি কি একটু বাবা ইজ্জত তো সবারই থাকে, কিছু একটা করবো মানে আবার ঈদ কোরবানি আইলে হেকালে কিছু ধরা ঈদ আপনি যদি 50,000 টাকা ক্যাশিয়ার সাহেব দান করেন তাহলে তো হইয়া যায়। মিয়া ওরকম 50,000 এর কোনো ব্যাপার না, বিষয়টা হইলো হুজুর রাখমু, এটা 10 জনে যদি টাকা দেয় 10 জনের কিন্তু হুজুরের লাগি একটা 10 জনের মাথায় উঠাইয়া হুজুরের লাগি একটা দরদ থাকে, আমি নাইলে একটু বাড়াইয়া দিমু, আমি একটু বাড়াই দিমু আনি, কিন্তু হুজুরের দরদ যদি বুঝতে হয় তাহলে সবাই কিছু কিছু দিলে দরদটা বুঝবে। যে যা কয় কো কথা হইলো ওইটাই, কথা সেটাই, হ্যাঁ কথা ওইটাই। আপনি যদি এখন পারেন তাহলে আমরা এই যে কমিটির লোকজন আছি আমরা আমি ক্যাশিয়ার, আপনার দায়িত্বটা আমি নিলাম, আপনার যা পারি আমরা দেব, আমি স্পেশালি আপনার খুশি করবো। যদি হেলে হয় কি আমরা রাখবেন কি হেলে আমাকে আর তেমন কোনো বাইরে হুজুর দেওয়া লাগে না, সমস্যা আপনি এই কামটা করেন না। আমার তো মনে করেন ওই যে খেত খালা আমার একটু কাজ আছে, আমি তো আজানও দিতাম না ঠিক মতো, আজানের দায়িত্বটা তো আপনি না, আজানের হ্যাঁ নাইলে দিলাম মাঝে মাঝে দুই এক তো বাদ গেলে সমস্যা তো আর নাই, হেইকেল আপনি একটু চালাই টালাই নিয়ে এনে দিকটা আমার তো আবার ওদিকে আমি তো সূরা ফাতিহা পারি আর সাইডে সূরা পারি।
হেইতেই হইবে, আমার তার লাগে না। সাইডে শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি সাইডে সুরা পারেন হ্যাঁ তাহলে তার লাগে না। সাইডে লাগ কি আমার তো দুইটা হইলেই হয় বলে শুনছি, হুজুরি কইছে, আগের হুজুরি কইছে দুইটা হইলেই হয়। এই দুইটা হইলে হয় ঘুরে ফলো ঘুরেই পড়েন আর যেরকম পড়েন আপনি আলহামদুলিল্লাহ সূরা, আর প্রথম যে দুই রাকাতে বলে দুইটা সূরা লাগে, এরপর তো আবার ওই আলহামদুলিল্লাহই পড়া লাগে, এছাড়া তো আর লাগে না। তাহলে ওই দুইটাই এবার আপনি সুন্নাত মুন্নাত যা পড়েন ও আপনি তামনের মতো করে পড়েন, আমাকে কোরআনের লাগে আপনি দুইটাই বলে লাগবে হুজুরি কইছে। বলেন আমি আর আমনে বা এনে যে কজন আছি কমিটিরা এরা তো মানলাম বিষয়টা, হ্যাঁ কিন্তু মুসল্লিরা সবাই মানবে না। মানে হ্যাঁ আমার সাইডে দেন, ওটা আমি ম্যানেজ করে নিই। আর সবাই ম্যানেজ করে আমাদের কষ্ট হয়ে যাবে। কষ্ট হইলে আমি কিছু টাকা পাইলে তো ভালো, আমি তো ইমামতি করতেই চাই, কিন্তু সাইড ডেস্ক পুরো দিয়ে যদি ইমামতি করি ভাষা পুরো দিয়া হে মুসল্লিরা সব মানবে? মানানোর দায়িত্ব আমার। ওরা টাকা তো চায় না কেউ, যারা দেয় হেও যাইয়ে দেয় 6 মাস 7 মাস বাকি টাকা তো চায় না। আবার এই পাইলে মানে মানবে, ও মানে এত বড় মসজিদ চলবে কেমনে 6 মাস 7 মাস বাকি থাকলে? আপনি কিসের ক্যাশিয়ার হয়েছে? হ্যাঁ কেশিয়ার হইছি ঠিক আছে, সভাপতি আপনার কি দায়িত্ব মোটেও নাই? আমি তো দেখো আপনি টাকা উঠেছেন কিনা। আমি তো চেষ্টা করছি, চেষ্টা করিয়া কইলে বলে না মানুষ আজকে কোন কথা কইলে কথা গ্রাহ্য করে না। প্রত্যেকের সংসারে অভাব অনটন আছে, সংসার মাইয়ে করলে নিজেরই খাইতে কষ্ট, এই দেতে মানে অনেকেই পারে না। এই লিগে চাপ দিলে ওরা আজকে ওঠে না না হয় পরে আমার মেলা কাম আছে ওদিকে, আমার তো কাম আছে, কাম মেলা কাম আছে, এই মেলা কাম আপনি কিছু আমার দিলেন না। হ্যাঁ মানে আমার ওই যে এই নামগুলো রাখেন, যদি ওরা না মানে তাই ফোন দিতে হইবে। এই খাতায় এই মসজিদে রেখে গেলাম, এই যদি আপনি এই খাতা পরে আবার আমাকে বুঝাই দেবেন। হ্যাঁ ওই যে হুজুরেরা এসে হুজুরের অফিসে নাস্তা পানি খরচা হয়েছে কিছু হয়েছে, এগুলো সব জন মানে খরচপাতি উড়েই আমার একটা হিসাব দিয়ে দেবেন।